নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে এক নাগাড়ে পর পর প্রত্যেক দিন বিহারে প্রচার করছেন এবং এই মুহূর্তে একদম ডু অর ডাই সিচুয়েশন এনডিএ প্রার্থীদের জন্য এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া প্রার্থী তাদের জন্যও কিন্তু একটা বড় সড়ো লড়াই এবং সেখান থেকে আজকে বারংবার কটাক্ষ তৈরি হচ্ছে, বারংবার বিভিন্ন কথাবার্তা তৈরি হচ্ছে এবং সেখানে তর্ক বিতর্ক বাকবিতণ্ডা তো তৈরি হচ্ছে। কিন্তু যে কথাটা দেশের প্রধানমন্ত্রী আজকে কটাক্ষ করতে গিয়ে বলেন রাহুল গান্ধীর উদ্দেশ্যে, সেটার একদম প্রত্যুত্তর দিয়ে দেন সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী এবং সেখান থেকেই আজকে জোর তরজা শুরু হয়েছে যে তিনি নাকি দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন। কিন্তু কি বিষয়টা আপনাদের একটু বিস্তারিত বলি আগে, তারপর দেখাচ্ছি কে কি বলেছেন। একদম গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে গিয়েছিলেন পাটনাতে এবং পাটনা থেকে তিনি বলেন যে ছট মাতার অপমান করেছেন রাহুল গান্ধী। আপনারা এটা মেনে নেবেন, কিন্তু কিভাবে ছট মাতার অপমানটা করেছেন আপনাদের একবার মনে করিয়ে দিই যে যমুনাতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর একদম ছট মাতার উদ্দেশ্যে প্রণাম করার কথা ছিল এবং সেই যমুনার পাড়ে দাঁড়িয়ে ছবি তোলারও কথা ছিল, কিন্তু সেটা তো শেষ পর্যন্ত হয়নি, কারণ অপরিষ্কার যমুনা, সেখানে দেশের প্রধানমন্ত্রী যাবেন তা তো হতে পারে না। রেখা গুপ্তা করলেন কি, দিল্লির মুখ্যমন্ত্রী তিনি যমুনাকে অর্ধেক করে কেটে তিনি সেইটুকুনি জায়গা একদম রীতিমতন গঙ্গার পিউরিফায়ার্ড ওয়াটার যেটা, সেখানে তিনি এনে রাখলেন এবং সেইখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীকে ছবি তুলবেন। কিন্তু সেটা আপ নেতা তিনি তো সরাসরি তার আগে ছবিটা প্রকাশ করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছেন যে দেখুন আসলে যমুনা পরিষ্কার হয়নি, কিন্তু যমুনাটাকে এরকম ভাবে কেটে দেশের প্রধানমন্ত্রী যাতে প্রজেক্ট করতে পারেন তাই জন্য এই ধরনের ঘটনাটা ঘটানো হয়েছে। তো তার পরবর্তীতে আর দেশের প্রধানমন্ত্রী জাননি এবং এই যে বিষয়টা, এটাকে রাহুল গান্ধী বলেছিলেন নাটক। অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী যাবেন বলে যমুনাটাকে কেটে দেওয়া হয়েছে এবং তার মধ্যে থেকে বেশ কিছুটা পিউরিফাইড ওয়াটার এনে ট্যাঙ্কারের মাধ্যমে সেখানে রাখা হয়েছে একটা জায়গায়, সেটা হচ্ছে নাটক। কিন্তু দেশের প্রধানমন্ত্রী বারংবার রাহুল গান্ধীর এই নাটক কথাটাকে তুলে একদম ছট উৎসব, সেটাকে নাকি রাহুল গান্ধী নাটক বলেছেন তেমন ভাবে ব্যাখ্যা করেছেন এবং সেখান থেকে বিভিন্ন অভিযোগ উঠেছে যে কেন এইভাবে ব্যাখ্যা করলেন তিনি। তো সেই জায়গা থেকে আজকেও তিনি একই কথা বলেন যে ছট পাতার অপমান করেছেন রাহুল গান্ধী নাটক বলে। কিন্তু সঙ্গে সঙ্গে এই অপমান কথাটাকে তুলে প্রিয়াঙ্কা গান্ধী যে উত্তরটা দিলেন, তার পরবর্তীতে হয়তো অপমান নিয়ে বেশ কিছুটা থমকেই যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা একদম বিজেপির কার্যকর্তারা। তার কারণ দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একদম প্রিয়াঙ্কা গান্ধীর সমস্তিপুর থেকে আজকে বলেন যে আপনি একটা কাজ করুন না, এতগুলো মন্ত্রণালয় তো রয়েছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার তো বিভিন্ন কাজের ক্ষেত্রে মনোনিবেশ করতে হয়, আপনি একটা অপমান মন্ত্রণালয় খুলুন না এবং তারা ঠিক করে দেবে কে কখন আপনাকে কোথায় অপমান করেছে, কি বিষয় অপমান করেছে, সেগুলো তারা একটা সূচি তৈরি করে দেবে। আপনি নিজে নিজে কেন এত কষ্ট করছেন? আপনারা দুটো বক্তব্যই পরপর শুনুন দেশের প্রধানমন্ত্রী কি বলেছিলেন, তার পরবর্তীতে প্রিয়াঙ্কা গান্ধী এর উত্তরে কি বলেছেন, গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে। তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। साथियों, कांग्रेस का शाही परिवार, आरजेडी का शाही परिवार दुनिया भर के त्योहार मनाते हैं और विदेशी त्योहार मनाने में उनको मजा आती है, लेकिन बात जब छठ महापर्व की आती है तो ये लोग क्या कहते हैं, छठ महापर्व हमारे लिए कितना बड़ा गर्व का, अभिमान का अवसर है। ये कहते हैं ये छठ वाले तो ये सब ड्रामा कर रहे, ड्रामा क्या कह रहे हो तुम? की मरम्मत नहीं हो रही है क्योंकि जवाहरलाल नेहरू ने उस समय कुछ गलत कर दिया होगा। हमेशा अतीत की बातें करते हैं और हमेशा कहीं ना कहीं से किसी ना किसी का अपमान निकाल लेते हैं ताकि आपका ध्यान भटक जाए। कर्नाटका में चुनाव था, वहां गए कहने लग गए कि कर्नाटका के लोगों का अपमान किया है विपक्ष ने। बंगाल गए तो बंगाल का अपमान, यहां बिहार आते हैं तो कहते हैं कि पूरे विपक्षी दल के सारे नेता बिहार की जनता का अपमान कर रहे हैं। तो मैं सोच रही थी इनका भाषण सुनते हुए कि मैं एक सुझाव देना चाहती हूं प्रधानमंत्री जी को, क्योंकि उनका समय जो है बहुत महत्वपूर्ण है इस देश के लिए। प्रधानमंत्री और गृह मंत्री जी का जो समय है वो काम करने में जाना चाहिए कि नहीं जाना चाहिए? जाना चाहिए। रोजगार दिलवाने में जाना चाहिए कि नहीं जाना चाहिए? बेरोजगार हो ना तुम, बेरोजगार हो ना, पढ़े लिखे भी होगे, पढ़े लिखे हो लेकिन बेरोजगार हो, तो प्रधानमंत्री जी का जो समय है वो रोजगार दिलवाने में, विकास लाने में, बड़े बड़े उद्योगों को लगवाने में लगना चाहिए। इसीलिए मेरा सुझाव ये है
कि वो एक नया मंत्रालय बना दे और उसका नाम रखे अपमान मंत्रालय। क्यों? अच्छा सुझाव है पप्पू जी, एक अपमान मंत्रालय बना दें ताकि उनका समय व्यर्थ ना हो। वो बड़ी बड़ी सूचियां निकाल देते हैं कि हमें इसने गाली दी, उसने गाली दी, इसने हमारा अपमान किया, तो खुद क्या बैठ के सूची बनाएंगे? अपमान मंत्रालय बना देगा। और जब आप अपनी नौकरी, अपने रोजगार के लिए धरना प्रदर्शन करोगे और उनको लगेगा कि देश का अपमान हो रहा है क्योंकि कोई सवाल उठा रहा है, तो अपमान मंत्रालय बुला ले आपको, है कि नहीं? और जब कोई अध्यापक या कोई महिला या कोई संविदा कर्मी अपने अधिकारों के लिए सवाल उठाए तो इनको लगता है कि देशद्रोही हो रही है, इनको लगता है कि देश का अपमान हो रहा है, तो अपमान मंत्रालय को बुला ले, अपमान मंत्रालय कार्रवाई करे, है कि नहीं? अपना समय क्यों व्यर्थ कर रहे हैं? और इस अपमान मंत्रालय में मेरा यह भी सुझाव है कि मेरे परिवार के बारे में जितनी इन्होंने गालियां दी और जितना उल्टा सीधा बोला उसका भी रिकॉर्ड रखा जाए। एक लाइब्रेरी पूरी बन जाएगी किताबों की, भर देंगे उनको। আপনারা শুনলেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য, এবং প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্য কিন্তু গুরুত্বপূর্ণ কেন? প্রিয়াঙ্কা গান্ধী খুব সুন্দরভাবে সাধারণ মানুষের মতন করে কথাবার্তা বলছেন, এবং তার কথার যেটা সবচেয়ে গুরুত্ব সেটা হচ্ছে যে তিনি সম্পূর্ণ তার ভাষণটা হিন্দি ভাষায় দেন, এবং হিন্দি ভাষায় সাধারণ মানুষের মতন করে যে ভাষণটা তিনি দেন সেটা মানুষের কাছে অনেক বেশি তার গ্রহণযোগ্যতা থাকে। এবং সেই জায়গাটা কিন্তু বারংবার বহু লোকেই বলেছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণ দেওয়ার স্টাইল সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, এবং সেই জায়গা থেকে প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। ঠিক তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি যে দেশের প্রধানমন্ত্রী আজকে নরেন্দ্র মোদী বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখবেন, আর ধর্ম নিয়ে কিছু বলবেন না, তো হতে পারে না। সেই ক্ষেত্রে বলেন একদম সরাসরি রাহুল গান্ধী থেকে তেজস্বী যাদব তারা বিভিন্ন জায়গায় যায়, বিদেশে ঘুরতে পর্যন্ত যায়, কিন্তু তাদের একবার রাম মন্দিরে যাওয়ার সময় নেই। এই বিষয়টা কিন্তু দেশের প্রধানমন্ত্রী বলতে ছাড়েননি, এবং সেই ক্ষেত্রে একদম সরাসরি আপনাদের জানাই যে তেজস্বী যাদব তিনিও কিন্তু এই মুহূর্তে লাগাতার একদম প্রতিদিন তিনি মিছিল করছেন, মিটিং করছেন, এবং আজকে 3রা সেপ্টেম্বর 17টা জায়গায় র্যালি করেছেন। একদিনে 17টা জায়গায় র্যালি করেছেন তেজস্বী যাদব। এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই মুহূর্তে ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন বিহারে, গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবং আপনাদের যেটা বলছিলাম একদম সরাসরি প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণ, প্রিয়াঙ্কা গান্ধী একদম সাধারণের মতন করে তিনি মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে 10,000 টাকা নিন, আপনাদের মহিলাদের যে 10,000 টাকা দেওয়া হচ্ছে সেটা আপনারা নিন, কিন্তু ভোট দেবেন না। কেন দেবেন না? একদম কোট আনকোট একদম সাধারণের ভাষায় বলছেন যে যে সমস্ত মহিলারা তাদের স্বামীর হাত থেকে মার খান, তাদের বন্ধুরা যখন তাদের পরামর্শ দেন যে স্বামী ভালো হয়ে যাবে, এই ধরনের স্বামী যদি কোনো বক্তব্য রাখে, তখন মহিলারা কি বলেন তাদের বন্ধুরা? যে এইসব কথায় কান দিও না, কারণ প্রতিদিন ও তোমার সঙ্গে কি করে সেইটা মনে রাখো। তো সেই রকম ভাবে আপনারা 10,000 টাকা এই মুহূর্তে নিন। 20 বছর ধরে তো 10,000 টাকা দেয়নি। 20 বছর ধরে কি মহিলাদের অভাব ছিল না বিহারে? নাকি মহিলাদের আত্মস্বাবলম্বী হওয়ার দরকার ছিল না গত 20 বছর ধরে? তখন যদি 10,000 টাকা না দিয়ে থাকে, তাহলে এখন হঠাৎ করে কেন দিচ্ছে? ভোটের জন্য। কিন্তু আপনারা 10,000 টাকা নিন, 10,000 টাকা আপনাদের হকের টাকা, কিন্তু ভোটটা দেবেন না। অত্যন্ত সহজ সরল ভাষায় একদম সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন যে 10,000 টাকাটা একটা আফিং এর মতন। আপনারা সামগ্রিক রিপোর্টটা দেখুন। দেশে পরবর্তীতে এই মুহূর্তে যে বিহারে সরকার তৈরি হতে চলেছে সেটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এবং সেখানে জোর দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী, এবং সেখানে এই গুরুত্বপূর্ণ যে ভোটের নির্ণায়ক ভূমিকা সেটা কিন্তু মহিলারা একটা নির্ণায়ক ভূমিকা নেবেন, এবং সেখানেই এই 10,000 টাকাটা একটা বড় সড়ো গেম চেঞ্জার হিসেবে কাজ করবে অনেকেই বলছিলেন, এবং সেই জায়গাটা একদম পিন পয়েন্টে আঘাতটা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। কি বলছেন শুনুন আপনারা, এবং তার পরবর্তীতে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। चुनाव आ रहा है तो 10,000 रुपए दिए जा रहे हैं। ये 10,000 रुपए जो आज दिए जा रहे हैं 20 सालों के लिए कहां थे? आपको 20 साल क्यों इंतजार करना पड़ा इसके लिए? आपका मजाक क्यों उड़ाया जा रहा है? चुनाव के एक हफ्ते पहले ये ऐलान करते हैं कि 10,000 रुपए देंगे, और अब बांटना शुरू, तो ये पैसे कहां थे इससे पहले? क्या इससे पहले महिला संघर्ष नहीं कर रही थी? क्या इससे पहले महिला भूखी नहीं सो रही थी? क्या इससे पहले महिलाओं पे अपराध नहीं हो रहा था? 20 सालों से आप सरकार में हैं, आज सूझा है आपको ये?
इसका मतलब क्या है बहनों, समझ लो अच्छी तरह। आपकी कोई सहेली है जिसका पति पीता है? रोज घर आके मारता होगा। तो रोज घर आके अगर मारता है और एक दिन अचानक कहने लगा कि लो मैं तुम्हारे लिए एक महल बनाने वाला हूं, अब मैं तुमको बहुत अच्छी तरह रखूंगा, मैं कभी तुम्हें मारूंगा नहीं, मैं हमेशा तुमसे अच्छी तरह बात करूंगा, तो तुम क्या कहोगी अपनी सहेली को? इसकी बातों में मत पड़ो बहन, यही कहोगी ना? कहोगी इसकी बातों में मत पड़ो बहन, जो ये रोज करता है उसको देखो, आज कह रहा है कल फिर से पीटेगा, यही कहोगी ना? यही कहोगी ना? क्योंकि महिलाएं जो हैं नियत को पहचानना जानती हैं। मैं भी महिला हूं, मैं जानती हूं, नियत को पहचानना जानते हैं हम जानते हैं कि कौन करता है हमारे लिए और कौन नहीं करता। हम जानते हैं कि 20 सालों से हम भटक रहे हैं, हम संघर्ष कर रहे हैं, हमारी कोई सुनवाई नहीं है, और चुनाव के एक हफ्ते पहले आपने 10,000 रुपए देना शुरू कर दिया। बहनों 10,000 रुपए ले लो, लेकिन अपना वोट मत दो। ये वोट जो है ना, ये आपका अधिकार है, आपकी शक्ति है।